ভারতীয় ফুটবলের রেফারিংয়ের যা রেকর্ড আছে সবটাই অগৌরবের, কোনোটাই বেশ বিখ্যাত নয়, সবটাই কুখ্যাত। মানে সিদ্ধান্ত কখনো সঠিক আসে বলে আমি দেখিনি, মানে ম্যাক্সিমামটাই ভুল সিদ্ধান্ত যেখানে সিদ্ধান্ত দেওয়ার হয়। তো সেটা তবুও মানা যায়, কিন্তু যদি পক্ষপাতিত্ব হয়ে যায় রেফারিংয়ে সেটা কখনো মানা যায় না। এবার কেন বলছে এই বিষয়টা, সেটা হলো আজকের যে খেলাটা ছিল কোয়ার্টার ফাইনালে মোহনবাগানের সঙ্গে জামশেদপুর এফসির, সেই খেলাটা দেখে একবার মোহনবাগান একটা ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত হলো। সামনে লিস্টন কোলাসো ছিল, জামশেদপুর এফসির ডিফেন্ডারের হাতে বলটা লাগলো, লিস্টন কোলাসোর কোনো রিয়াকশন ছিল না ঠিকই, কিন্তু বাদ বাকি মোহনবাগানের সমস্ত প্লেয়ারের রিয়াকশন ছিল, তারপরেও সেটা পেনাল্টি হলো না। তারপর একবার অনিরুদ্ধ থাপা ফ্রিকিক নিতে গেল, সেখানে অ্যালবার্টো রড্রিগেজকে টেনে ফেলে দেওয়া হলো, স্পষ্ট দেখা গেল সেটা পেনাল্টি হলো না, বা কোনো ফ্রিকিক বা কোনো কার্ড কোনো কিছু হলো না, মানে খেলাটাকে স্টপ করানো হলো না। তারপরে যখন পেনাল্টি শুট আউটে খেলাটা গেল, অভিষেক টেকচাম যখন লাস্ট শটটা মারতে আসছে, তার আগের শটটা বিশাল কাইত সেভ করে দিয়েছে, তো অভিষেক টেকচামের যখন লাস্ট শটটা আসছে তখন রেফারি এসে অভিষেক টেকচামকে মানে বাধা দিল, দাঁড় করালো। দাঁড় করিয়ে তার মানে যে মোজার নিচে বা সিনবোন গার্ড দেওয়ার জন্য যে জিনিসটা থাকে সেইটা বা মোজাটা একটু নামিয়ে দেখতে বলো যে তোমার ওখানে কি আছে, মানে কিভাবে কনসেন্ট্রেশনটা নষ্ট করা যায়। আমি তো এটাই ভাই বুঝলাম, মানে তার আগে পর্যন্ত কোনো কাউকে চেক ফেক কোনো কিছু করলো না রেফারি, মানে যতক্ষণ না বিশাল কাইত সেভ করলো। 8টা 9টা শট হয়ে গেছে, কেউ বা কোনো দিকের গোলকিপার সেভ করতে পারেনি, একমাত্র বিশাল কাইত একটা শট সেভ করেছিল। তারপরের যে শটটা সেইটা যে গোল করবে, মানে মোহনবাগান যদি গোল করে দেয় মোহনবাগান জিতে যাবে। তো যাই হোক, শেষ পর্যন্ত অভিষেক টেকচামের মানে কনসেন্ট্রেট ব্রেক করতে পারেনি, সে গোল করে মোহনবাগান ম্যাচটা জেতে এরপর সেমিফাইনাল খেলবে। তো এই প্রথম 2-4 মিনিট যেটুকু কথা বললাম সেইটা শুনে হয়তো বেশিরভাগ ইস্টবেঙ্গল সমর্থক কমেন্টে এসে বলে যাবে তুই ভাই খেলা বুঝিস না, ইস্টবেঙ্গল হেভি খেলেছে, মোহনবাগান খেলতে পারিনি, এরকম অনেক অনেক কথা বলে যাবে, এইসব ভাই ভিডিও করিস না। তো ভাই সেগুলো নিয়ে আমার এক ফোঁটা কোনো কিছু যায় আসে না, যেটা আমি দেখে উপলব্ধি করতে পেরেছি সেটাই আমি বলছি। আর মোহনবাগান সমর্থক যারা আছো বা ন্যায্য ফুটবল সমর্থক যারা আছো তারা এই বিষয়টা আশা করি বুঝতে পারবে। তো প্রথম থেকে খেলার কথা বলতে গেলে আজকে অবভিয়াসলি মোহনবাগান একটা মানে হাই ভোল্টেজ টিম বা অ্যাডভান্টেজ নিয়ে মাঠে নেমেছিল, কারণ এটা তাদের হোম গ্রাউন্ড ছিল। তো সেখানে খেলার শুরুতেই একটা গোল করে এগিয়ে যায় শাহল আব্দুল সামাদের গোল। তো মোহনবাগান 2 মিনিটের মাথায় এগিয়ে যায়, তারপর কিন্তু কোনো গোল আর বাড়াতে পারেনি মোহনবাগান দল। তার একমাত্র কারণ বলা ভুল, দুটো তিনটে কারণ। অবশ্যই একটা হলো জামশেদপুর এফসির গোলকিপার অ্যালবিনো গোমস, এবং আরেকটা কারণ হলো লিস্টন কোলাসো। তো এই মুহূর্তে লিস্টন কোলাসো যে ফর্মে আছে না ভাই, কলকাতা লিগ দূরের কথা, এই 15ই আগস্টে পাড়ায় যে খেলা হয় না, এই ঝন্টু মন্টু ঘন্টু এরা যে খেলে, এই অমুক কাকা তমুক কাকা, ওদের থেকেও খারাপ ফর্মে আছে, ওদের থেকেও খারাপ হালে আছে। হ্যাঁ, একসময় লিস্টন কোলাসো খুব ভালো খেলা উপহার দিয়েছে মোহনবাগান সমর্থককে। একসময় লিস্টন কোলাসো যে খেলাগুলো খেলেছে, যে শটগুলো মেরেছে, যেভাবে ড্রিবলিং করে বেরিয়ে গোল দিয়েছে, সেগুলো দেখার মতো। কিন্তু বর্তমানে লিস্টন কোলাসোর খেলা নেওয়া যাচ্ছে না, গত ম্যাচেও তাই, আজকেও তাই। তো শেষ পর্যন্ত লিস্টন কোলাসোকে তুলে যখন সায়ন ব্যানার্জিকে নামানো হলো, তখন একটু ভরসা পেয়েছিলাম যে দু একটা অ্যাটাক হয়তো লেফট সাইড থেকে এবার আসবে। অ্যাটাক এসেওছে, কিন্তু শেষ মুহূর্তের গোল বাড়াতে পারেনি মোহনবাগান। এবং এই মানে ফার্স্ট হাফের শেষের দিকে একটা খুব সুন্দর শট মারে জামশেদপুর এফসির প্লেয়ার, সেখান থেকে বিশাল কাইত সেভ করে, এবং সেকেন্ড চান্সে গিয়ে তাদের ডাকু বোরগাঁওকার এরম একটা কিছু নাম প্লেয়ারটার, সে গোল করে এবং সমতা ফেরায়। এবং এই একভাবেই খেলাটা শেষ হয়। 90 মিনিটের পর পেনাল্টি শুট আউট হয়, এটাই ডুরান্ডের নিয়ম, 120 মিনিট পর্যন্ত খেলা হয় না। তো সেই জায়গায় পেনাল্টি শুট আউটে খেলা গেলে অবভিয়াসলি দুটো ভালো গোলকিপারের মধ্যে একটা ব্যাটেল দেখবো, এটাই আশা করেছিলাম, যেখানে একদিকে বিশাল কাইত এবং একদিকে অ্যালবিনো গোমস, দুজনেই ভালো গোলকিপার ভাই। এই মুহূর্তে গুরপ্রীত সিং সন্ধু মানে ভারতের 1 নম্বর গোলকিপার, ঠিক আছে, তবে অ্যালবিনো গোমসও কোনো অংশে কম নয়, বিশাল কাইতও কোনো অংশে কম নয়। তো সেখানে ব্যাটেল দেখবো ভেবেছিলাম, গোলকিপাররা সেভ করতে পারেনি সেইভাবে, একটাই সেভ বিশাল কাইত করেছে। পেনাল্টি যারা নিয়েছে, পেনাল্টি টেকাররা খুব ভালো পেনাল্টি নিয়েছে, যে শটগুলো মেরেছে দুই দলের পক্ষ থেকেই বলছে অনবদ্য শট মেরেছে। তো যাই হোক, শেষ পর্যন্ত মোহনবাগান ম্যাচটা জেতে, এবং তারপর মোহনবাগান সেমিফাইনাল খেলবে, হয়তো নর্থ ইস্টের সঙ্গেই পড়বে, শিলং লাজং হয়তো নর্থ ইস্টের সঙ্গে পারবে না, এটাই বিশ্বাস করা যায়। এবং মোহনবাগানকে পরবর্তী ম্যাচটা অ্যাওয়ে ম্যাচ হিসাবে খেলতে যেতে হবে গৌহাটিতে। তো মোটামুটি আজকের খেলা দেখে যেটুকু বুঝলাম সেটা হলো লিস্টন কোলাসোকে ফার্স্ট 11-এ না রাখাটাই বেটার এই মুহূর্তে। সে ফর্মে আসুক, তারপরেই হয়তো তাকে প্লেইং 11-এ নামানোটা ভালো হবে। তাছাড়া যে সমস্ত প্লেয়াররা খেলেছে খুব একটা খারাপ কিছু খেলেনি। রেফারিং নিয়ে আমি এখনও বলবো এই ম্যাচে সম্পূর্ণ রেফারিংটা পক্ষপাতিত্ব হয়েছে, কখনোই রেফারিং খারাপ হয়নি, মানে বোঝা যাচ্ছিল দেখে।
তো যাই হোক, একটুখানি ফ্রাস্ট্রেটেড হয়ে ভিডিওটা বানালাম। মোহনবাগান জিতে গেছে, মোহনবাগান সমর্থকরা এই বিষয়টা নিয়ে খুশি থাকো। রেফারিংটা হয়তো চাপা পড়ে যাবে, যদি মোহনবাগান হেরে যেত তাহলে হয়তো সোশ্যাল মিডিয়ায় অনেক বড়সড় ঝড় উঠে যেত। মোটামুটি এইটুকু খবর, এইটুকু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও তোমাদের মতামতটা অবশ্যই। এবং এইরকম খেলা সংক্রান্ত ভিডিও আরও বেশি বেশি করে পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইজ, এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।